ফাঁকে ফাঁকে নাটকের কাজ তো করেছি। নাটকের মানুষ নাটক থেকে কত দূরে যাব, টানে তো। সেই টান থেকেই মাঝে মাঝে কাজ করা হয়। আসলে ব্যাটে বলে মিলে অবশ্যই কাজ করা হয়। ক্যারেক্টার একটা বড় ফ্যাক্টর। ক্যারেক্টার মানে হচ্ছে যে ক্যারেক্টারটার জন্য আমাকে ভাবা হচ্ছে, আর শুধু ভাবলে তো চলবে না, আমারও ভালো লাগতে হবে। সব কিছু মিলে যদি ব্যাটে বলে হয় তাহলে তো কাজ করতেই চাই। ফাঁকে ফাঁকে কাজ করা হয়। আর প্রায় প্রায় 6 মাস পর নাটকে কাজ করছি। নাটকের এই ক্যারেক্টারটির একটা টুইস্ট আছে, যেটা লাস্টে যে রিভিল হয়। আছে কিছু স্টেপ আছে, ক্যারেক্টারটির আপস অ্যান্ড ডাউন আছে, সব কিছু মিলে ক্যারেক্টারটি পছন্দ হয়েছে। যাদের মেনে নিতে কষ্ট হয় তাদের সংখ্যা বোধহয় নিতান্তই বলার মতোই না। মানে আমি সেই জায়গা থেকে আমাদের ইন্ডাস্ট্রি বোধহয় অনেক দূর এগিয়ে গেছে। কারণ গত 5-6 বছর ধরে তো আমরা চেষ্টা করছি, আমরা কাজ করছি 2 অঙ্গন মিলিয়ে। তো কোথাও তো ব্যক্তিগতভাবে আমি কোথাও কোনো পার্থক্য বা বৈষম্যের শিকার হচ্ছি না। সো আমি তো দেখছি মোস্ট ওয়েলকাম বা ভালোবাসার একটা জায়গা। যারা রিজেক্ট আছেন ভেতরে ভেতরে, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু আমি বিচ্ছিন্ন ঘটনাটাকে আমি আসলে কোনো গুরুত্বই দিতে চাই না। কারণ ইন্ডাস্ট্রি এখন একটা, মাধ্যম যেখানেই কাজ করি না কেন ইন্ডাস্ট্রি কিন্তু একটাই। ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, সেখানে এতগুলো বিভেদ থাকার কোনো আসলে কারণই নেই। যারা বিভেদ করেন তারা আসলে জেনে বুঝেই করেন, হীনমন্যতার জায়গা থেকে করেন। আওলাদ আসলে অনেকগুলো বিজনেস করে, তার মধ্যে একটি বিজনেস হচ্ছে টাকার বিজনেস। পুরাতন টাকা লেনদেনে হয়, ডলার টলার এসব চেঞ্জ হয়। গুলিস্তানে বা মতিঝিলে আমরা যেরকম দেখি যে ডলারের বিজনেস, টাকার বিজনেস, সেরকম একটা বিজনেস সে নিয়ন্ত্রণ করে। সে জায়গা থেকেই নাটকে জোবান আসে, জোবানের ক্যারেক্টারটির সাথে এই আওলাদ ক্যারেক্টারটি পরিচিত হই। সেই জায়গা থেকে জোবানের সাথে একটা জার্নি। আমরা আসলে পরিকল্পনাগুলোকে ভাগ করে করে এগোচ্ছি। আসলে সংগঠন তো শুধু সংগঠনের মতোই চললে হবে না। সংগঠন আসলে নির্ভর করে হচ্ছে বাংলাদেশে আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক স্থিতিশীলতা, রাজনৈতিক পরিস্থিতির উপর একটি সংগঠন আসলে অনেকাংশেই নির্ভর করে। সো এই স্থিতিশীলতার জায়গার জন্য আমরা অপেক্ষা করছি আর কি। তার মধ্যে থেকে সংগঠনকে যেভাবে চালাতে হয়, যেভাবে চলতে হয়, আমরা আসলে পরিকল্পনা মাফিকই করছি।